দুজন চাচা ভাইস্তা, একজন গেলে আরেকজনও যায় পিছে পিছে। আচ্ছা, তো ঝেরো বক্স জেএস নামে একটা প্লাগইন আছে, এরকম কয়েক কোটি প্লাগইন আছে যে করে। এটা যে করে প্লাগইন না, জাভাস্ক্রিপ্ট প্লাগইন, যাই হোক। তো এরকম কয়েক কোটি প্লাগইন আছে যেগুলো খুব ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করে। তো এটা দিয়ে আমি শুরু করতেছি কারণ এটা সবচেয়ে ইজি। ফার্স্টে ডাউনলোড করতে হবে। তো এটার কাজ কি এটাকে বলে নেই, এটার কাজ একটু দেখাই আমি। আচ্ছা, তাহলে আমি মুখেই বলতে হবে, পরে যখন করব তখন বুঝতে পারবেন। একটা ইমেজ আছে, ইমেজে ক্লিক করলে পপ আপ আকারে স্লোলি ইমেজটা বড় হবে। কোথাও ক্লিক করবেন, ক্লিক করলে একটা ইমেজ বের হবে স্লোলি, ইমেজটা পপ আপে বের হবে। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, যেমন ফেসবুকে দেখতে পান। আপনাদের মানে চেহারা দেখে মনে হচ্ছে জীবনেও দেখেন নাই। এখানে ফেসবুকে একটা ইমেজে ক্লিক করলেই তো স্লো মানে টাক করে একটা উইন্ডো বাইর হয় ইমেজের। মনে করেন এই যে, না এটা তো অন্য একটা ওয়েবসাইটে লিংক দেওয়া। সাপোজ এই যে ক্লিক করলে কি হয়, একটা পপ আপ আসে ইমেজে। এটা বুঝতে এতক্ষণ লাগতেছে, মানে আমি কনফিউজড। এটা কি মুশফিকুর রহিম নাকি? এই যে এটা একদম খাঁটি ভিডিও বানাইছে আর কি। ভিডিওটা দেখছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওদের সবার বিয়ের ইগুলো ওরাই বানায়, কি জানো মানে ওয়েডিং ডায়েরি, ওয়েডিং ডায়েরি এরাই বানাচ্ছে। হুম। তো দেখা গেলো যে মেয়েটা বল করলো আর এ আউট হয়ে গেল, এ বল করছে, মেয়ে আউট হয়ে নেই। আচ্ছা ওকে, এরপরে আমি যদি আপনি চান শুধু ইমেজ গুলাই এরকম ক্লিক করলে বড় হবে, তাহলে ইমেজ সিলেক্ট করবেন। আর যদি চান আপনি অন্য অন্য একটা সাইট শো করতে চান, অন্য একটা পেজ শো করতে চান পপ আপে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর যদি চান আপনি যে কোনো সময় যে কোনোটা লাগতে পারে, কিন্তু কথা হলো যত বেশি সিলেক্ট করবেন ওয়েবসাইটের লোডিং স্পিড তত মানে স্লো হবে। তো যদি আপনি স্পেসিফিক করবেন ইমেজ চান, ভিডিও চান না কি চান, ভিডিও চাইলে এগুলো সিলেক্ট করে নেবেন আর কি। আমি আপাতত শুধু ইমেজ চাচ্ছি। আচ্ছা, আমি ইমেজ আর ভিডিও এই দুটোই সিলেক্ট করলাম। এটা দিলেই হয়। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চাচ্ছেন, এটা দিলে হয়। দিলাম, মনে করেন দুইটা সিলেক্ট করবো, এক্সটার্নাল সাইট আর পেজ আর ইমেজ। এই দুটো সিলেক্ট করে এখন যদি ডাউনলোডে ক্লিক করেন, শুধু এগুলোর জন্য ফাইল ডাউনলোড হবে। জিপে ক্লিক করেন, এগুলোর জন্য ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ সম্ভব। ওটাও যে করে প্লাগইন দিয়ে করা যায়। হুম। আচ্ছা, শ্যাডো বক্স জেএস, এটার আমরা দুটা জিনিস ইউজ করবো, একটা শ্যাডো বক্স ডট সিএসএস আর একটা শ্যাডো বক্স ডট জেএস। এই দুটাকে কপি করি, কপি করে আমি শ্যাডো বক্সের ভিতরে পেস্ট করে দিই। এখন আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা বানাই, জেএস সিএসএস, সিএসএসটা কপি করে সিএসএস বানাই দিই জেএসটা জেএস এর ভিতরে। এবার আমি এখানে আরো কিছু ফাইল আছে দেখেন, এই যে ক্লোজ ডট পিএনজি, ঠিক আছে, কি এটা ক্লোজ ডট পিএনজি, এগুলোও লাগবে আমাদের লোডিং, মানে যখন ইমেজটা শো করবেন অনেক বড় ইমেজ লোড হবে, তখন এগুলা আমাদের লাগবে। তো সেই কারণে আমরা এগুলোকে ইমেজেস নামে একটা ফোল্ডার করে ওটার ভিতর নিয়ে যাব। আচ্ছা, তো এখানে স্টাইল ডট সিএসএস মানে একটা, যেটা লাগতেও পারে নাও লাগতেও পারে, আপাতত লাগবে না আর কি। আচ্ছা, তো এখানে HTML5 দিয়ে পুরাটা করলাম, করার পরে আমি এখানে দিলাম শ্যাডো বক্স জেস। আর এখানে আমরা কি করব, একদম লাস্টে গিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করব। আর এখানে কি করব, সিএসএস ফাইলগুলো কল করব, লিঙ্ক সিএসএস, শ্যাডো
shadowbox js js.css নাকি? ও সরি shadowbox.css। আচ্ছা, তো css এর ভিতরে যাই, তারপরে এই যে shadowbox.css। আচ্ছা, একদম লাস্টে গিয়ে আচ্ছা করলাম, করার পরে এবার একটু ডিবাগিং করি। কাজ করে। আচ্ছা, তো এখানে কাজ করানোর জন্য আমাদের কিছু একটা জিনিস লাগবে। মনে করেন আমি এখানে একটা এ রাখলাম, এতে কিছুই দিলাম না, এখানে লিখলাম ক্লিক হেয়ার, কি দিলাম, এখানে হ্যাশ দিয়ে রাখলাম। তো দেখি শো করে কি না করে। আমি যাচ্ছি একটা ইমেজ, এখানে কি কোনো ইমেজ আছে? আচ্ছা, না থাকলে আমি এখান থেকে একটু ডাউনলোড করি। আচ্ছা, আমরা এটাই সেভ করি। এটা হচ্ছে আড়ং এর অ্যাড। হ্যাঁ, ওরা এডিট করছে আর কি একটু। হুম, রাজুক লেখি, রাজুক বলতে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনই বোঝায় বোধহয়, রাজধানী উন্নয়ন কর্পোরেশন। কর্পোরেশন না, কর্তৃপক্ষ। আচ্ছা, তো চাচ্ছি আমি এখানে ক্লিক করলেও ইমেজটা বেশি উঠবে। এর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এই জায়গার মধ্যে, HREF এর মধ্যে ইমেজের লিঙ্কটা দিতে হবে, রাজুক.png। নর্মালি ক্লিক করলে ইমেজটাতে চলে যায়। আমি তো এভাবে চাচ্ছি না, এভাবে চাচ্ছি একই পেজে পপ আপে আসবে। সেজন্য জাস্ট এতে একটা আরইএল নামের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেখানে লিখতে হবে শ্যাডো বক্স। দেখেন এখানে ইউসেজ লেখা আছে, এটার মধ্যে ইউসেজে গেলে বুঝতে পারবেন কিভাবে ইউজ করতে হয়। প্রত্যেকটা প্লাগইনে ইউসেজ দেওয়া থাকে, এটা ইউজ করতে হয় কিভাবে, এখানে দেখে আসেন। ওটা ইউজ করবো আমরা, সমস্যা নাই। এই যে আরইএল ইকুয়াল শ্যাডো বক্স ইউজ করতে হবে। তো আরইএল ইকুয়াল শ্যাডো বক্স যদি ইউজ করি, তারপরে কাজ করার কথা না, ঠিক আছে। এখানে একটা ফাংশন ইউজ করতে হবে আমাদের। দেখেন উপরে একটা ফাংশন দেওয়া আছে, এই যে সিম্পলি ফাইলটা যেখানে কল করছেন তারপরে ফাংশনটা বসা দিবেন। এই যে কোয়ারির মতো, যে কোয়ারি করছি না, যে কোয়ারি কল করতে হয় পরে ই করতে হয়, ওরা কি করছে shadowbox.init করছে। মানে এই shadowbox বলতে আরইএলটাকে তারা ইনিশিয়ালাইজ করছে, মানে আমরা ইনিশিয়ালাইজ করছি, তখনই সেটা কাজ করবে। এটা jQuery না, এটা জাভাস্ক্রিপ্ট। এবার রিলোড দেন, রিলোড দিয়ে এখানে ক্লিক করেন, দেখেন, দেখছেন মজা না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে এত স্লোলি আসে না আর কি, এখানে স্লোলি আসতেছে। কথা হলো এই জায়গার মধ্যে একটা ক্রস আইকন থাকার কথা, অনেক কিছু থাকার কথা। যদি আপনি এগুলো না চান, সেক্ষেত্রে ওই ইমেজগুলো রাখার দরকার নেই। আর যদি চান,
তাহলে ইমেজগুলোকে কল করতে হবে কোথায়? shadowbox.css এ। এখানে ইমেজ কোথায় আছে? এই যে post.png, play.png, previous.png, ঠিক আছে? এই জায়গার মধ্যে আপনি ডট ডট স্ল্যাশ ইমেজেস, মানে সিএসএস ফোল্ডারের বাইরে আসবে, তারপর ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবে। সরি, আচ্ছা, তো এবার আমি যদি রিলোড দিই, রিলোড দিয়ে ক্লিক করি, এই যে ক্রস আসছে। ওদের সিস্টেমই এরকম, ওদের সিস্টেমটা এরকম করে করা। আপনি এটা যদি উপরে উঠাতে চান, আপনাকে এখানে স্টাইলটা চেঞ্জ করে নিতে হবে আর কি। ওদের ডিফল্ট স্টাইলই এটা, ক্লোজ করলে চলে যায়। ওটা হচ্ছে যখন গ্রুপ ফটো করবেন, একটা গ্যালারি বানাবেন, গ্যালারি নেক্সটে ক্লিক করলে গ্যালারির ইমেজগুলো চেঞ্জ হবে। এটা তো আমরা একটা সিঙ্গেল ইমেজ করছি, তাই না? হ্যাঁ, অনেক না, ওটা কেমনে করে, অনেকগুলো ইমেজ কেমনে করে, একটু নিচে যান। আচ্ছা, যদি টাইটেল শো করতে চান এটার সাথে, তাহলে টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করেন আপনি। সরি, দিস ইজ দ্য টাইটেল অফ দ্য পিকচার, ঠিক আছে? একটা টেক্সট ইউজ করলেন যেটা নিচে শো করবে। ক্লিক করেন, এই যে উপরে শো করে দিস ইজ দ্য টাইটেল অফ দ্য পিকচার। যখন টাইটেল ইউজ করবেন তখন উপরে শো করবে। আচ্ছা, হাইট উইথ যদি সেট করতে চান, এটা দেখতে ছোট ছোট লাগতেছে আপনার কাছে, আপনি একটা নির্দিষ্ট হাইট উইথ সেট করবেন। একটা নির্দিষ্ট হাইট উইথ সেট করবেন কেমনে? এই যে শ্যাডো বক্স দেখছেন, এরপরে সেমিকোলন দিবেন, কি দিবেন, দিয়ে হাইট সেট করেন 1000 পিক্সেল। এখানে তাই করছে, দেখেন হাইট 140 পিক্সেল ইউজ করলে কাজ করে, হয়তো কাজ করে না, দেখি একটু ট্রাই করে দেখি। না, করতেছে না, তাহলে পিক্সেলটা বাদ দেন। হয় না? ও সরি সরি সরি, ইকুয়াল হবে, দেখতে ভুল করছি আমি। এখানে ইকুয়াল হবে, এখানে কোলন হবে না। এই যে এখন উইথ সেট করেন আপনি সেম ভাবে, সেমিকোলনের পরে আবার লেখেন উইথ ইকুয়াল, মনে করেন এখানে লেখেন আপনি 1000। ঠিক আছে, এই হলো হাইট উইথ সেট করার সিস্টেম। যদি আপনি কিছু একটা গ্রুপ ফটো করতে চান, একটা পর একটা স্লাইড হবে, সেক্ষেত্রে কি করবেন? মিক্সড এটা ইউজ করবেন। তারপরে একটু পড়ে দেখি আমি। গ্যালারিজ মে বি কম্পোজড অফ কন্টেন্ট মেনি ডিফারেন্ট টাইপস, দ্য ফলোইং মার্কআপ ডেমনস্ট্রেটস হাউ ভ্যারিয়াস মিডিয়া। ওকে, আপনি যদি কোনো একটা গ্রুপের ফটো সেট করতে চান, যে প্লে থাকবে, নেক্সট থাকবে, প্রিভিয়াস থাকবে, সেক্ষেত্রে আপনি অনেকগুলো ছবি শো করতেই পারেন। এখানের মধ্যে জাস্ট শ্যাডো বক্সের পরে একটা থার্ড ব্র্যাকেট হবে, আর এর মধ্যে এখানে লেখা আছে দেখেন কেমন করে, সরি, এই যে ভিতরে যে একটা কমন নাম রাখবেন, মনে করেন একটা নাম রাখলাম আমি ফয়সাল, ঠিক আছে? সেম জিনিস আরেকবার দিবেন, খালি ইমেজের লিঙ্কটা চেঞ্জ করে দিবেন আর কি। জাস্ট নামগুলো সেম হইতে হবে আর কি, দুইটার নাম সেম হইলে এটা একটা গ্যালারি হয়ে যাবে। শ্যাডো বক্সের দুইটার যদি নাম সেম হয়, তাহলে এটা একটা গ্যালারি হয়ে যাবে। একটা দল কখন বলে, একটা টিম বলে কখন, সবাই একই একই সাথে কাজ করে, ওটা আর কি। দুইটার নাম যখন একই হবে, তখন এটা একটা টিম হিসেবে, গ্যালারি হিসেবে কাজ করবে। ওকে, এটা একটু রিলোড দেন। দুইটা হয়ে গেছে, ক্লিক হিয়ার। সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা ক্লিক হিয়ারে ক্লিক করি, করার পর এখানে এই যে দেখছেন নেক্সট আসছে,
নেক্সট দিলে পরেরটা আসবে। ইমেজ যেহেতু একই সেহেতু দুটো একই আসতেছে আর কি। দেখছেন, এভাবে গ্রুপ ফটো শো করতে পারেন, একটা পর একটা শো করে দিতে পারবেন। আর মেইনলি এটা গ্যালারির জন্য ইউজ করা হয়। এখানে আমি ক্লিক হেয়ার লিখছি না, এখানে আপনি করতে পারবেন যে একটা ইমেজ শো করাবেন, ওই ইমেজটাই বা আরেকটা ইমেজ শো করাবেন, ক্লিক করলে পরে এটা বড় হবে, এটা করতে পারেন। হুম, হ্যাঁ, এটা ছোটভাবে শো করবে, ক্লিক করলে ওটা এইচআরএফ দিয়ে রাখবেন, ওটা বড়ভাবে শো করবে। আর মেইনলি ক্লিক হেয়ারের বদলে একটা ইমেজ এখানে শো করাইলেন, আপনি ক্লিক করলে অন্য একটা ইমেজ শো করবে বা সেই ইমেজটাই বড়ভাবে শো করবে। একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবেন, তাহলে পারবেন। এটা কি বুঝছেন লাস্টে যেটা বলছি? কেউ বুঝাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটাই জাস্ট এখানে এর বদলে না, এর ভিতরে যে লেখাটাই, লেখাটার বদলে একটা ইমেজ দিব। হ্যাঁ, হুম, না এমজিএসআরসি দিয়ে একটা ইমেজ লিঙ্ক করাবেন আর কি। লিঙ্ক তো এখানেই করে দিচ্ছে, যে লিঙ্কের টিঙ্কের কিছু চেঞ্জ হবে না, খালি লেখাটুকুতে আমরা একটা ইমেজ শো করাবো। যেহেতু এখানে লেখা শো করতেছে, লেখার বদলে ইমেজ শো করাবো, এটাই হচ্ছে মেইন মোটিভ, আমাদের উদ্দেশ্য। ক্লিক হেয়ার দিলে ইমেজ শো করে, এটা আসলে কোনো ওয়েবসাইটে ইউজ করা হয় না। ওয়েবসাইটে ইউজ করা হয় বিভিন্ন ইমেজ থাকে, যেখানে একটা ইমেজে ক্লিক করলেই বড় হয়। হুম, দুইটা ছবি, রাইট। আচ্ছা, তো এটা গেল। এরপর আমি আরেকটা জিনিস দেখাবো, প্রিটি ফটো। প্রিটি ফটো নামে আরেকটাই আছে, এটা আপাতত আমি এতটুকুই এন্ডিং করে দিলাম, আর বেশি মাথা জ্যাম করে লাভ নাই। এটাও সেম টাইপের একটা প্লাগইন, বাট এটা যে করি প্লাগইন। এটা কি যে করি প্লাগইন? আমাদের আগেরটা যে করি কল করতে হয়েছিল, কল করতে যে করি কল করছি। আচ্ছা, এখানে প্রিটি ফটো লিখে একটা সার্চ দেন, প্রিটি ফটো। প্রিটি ফটো নো মার্জিন ফর ইরোর্স .com, এটা হচ্ছে প্রিটি ফটোর অফিসিয়াল ওয়েবসাইট। নো মার্জিন ফর ইরোর্স এরাই বের করছে। আর এই টাইপের প্লাগইন গুলোকে বলা হয় লাইট বক্স। কি বলা হয়? লাইট বক্স। আমরা ডাউনলোড করি, এখানে ডাউনলোডের অপশন থাকার কথা। প্রোডাকশন ভার্সন, ডেভেলপমেন্ট ভার্সন। আমরা কি এটাকে এডিট করব? করব না, খালি ইউজ করব, সেজন্য প্রোডাকশন ভার্সন, মানে মিনিফাইড ভার্সন নামবে আর কি, যাতে আমরা এডিট না করতে পারি। আর ডেভেলপমেন্ট ভার্সন নামাইলে আমরা আবার এটাকে এডিট করতে পারবো, জাভাস্ক্রিপ্টগুলো এদিক সেদিক করতে পারবো। ডাউনলোড করলাম, আর ডকুমেন্টেশনে একটু যাই। খুব সুন্দরভাবে লেখা আছে, সেম সিস্টেম, খালি এই স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। আর যখন কোনো ইমেজ শো করাবো, ইমেজের মধ্যে আরইএল এ লিখতে হবে, এটা না, এটা না, সরি, নিচে যাই। কই গেল? এখানেই আছে। আচ্ছা, আমি এই যে লেখা আছে, এই যে আরইএল প্রিটি ফটো, এটা অ্যাড করে দিলে কাজ করবে। তো এটা ওপেন করলাম, অনেকগুলো ফাইল, আমাদের কয়েকটা জিনিস লাগবে। জেএস ফোল্ডারটা লাগবে, সিএসএস ফোল্ডারটা লাগবে, ইমেজেস ফোল্ডারটা লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তো এখানে আমি index.html বানাই একটা। style.css একটা বানাই। pretty photo, prettyphoto.css। আর তো কিছু নাই সিএসএস এখানে। জেএস ফোল্ডারের ভিতরে jQuery.prettyphoto.js।
আচ্ছা, কিন্তু এটা কাজ করার জন্য তো যে কোয়ারি লাগবে, সেজন্য ভিতরে যে কোয়ারি দিয়ে দিছে ওরা, দেখছেন যে কোয়ারি ওরা দিয়ে দিছে। তা আমরা আমাদের সব সময়কার যেভাবে করি ওভাবেই করব। code.jquery.com/jquery, ঠিক আছে। আচ্ছা, এটা করানোর আগে একটু বিনোদন দেই আপনাদেরকে। আমার লাইফের একটা তিক্ত অভিজ্ঞতা। একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি গত 1 বছর বা কয়েক মাস ধরে। তার থেকেই $3,000-4,000 কামাই ফেলছি। তো সে আমাকে রেগুলার মানে মিনিমাম হলো $1,500 কাজ দিত। সাডেনলি সে বলতেছে তার পেপাল নষ্ট হয়ে গেছে, আমার পেপাল সে ইউজ করতেছে, তার ক্লায়েন্টরা আমার পেপালে পে করবে আর আমি তার ওয়ার্কারকে পে করতে হবে আর কি। আমি কি করব, তার ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্টগুলো রিসিভ করে তার ওয়ার্কারকে পে করব, তার ওয়ার্কারদেরকে পে করব। তো আমি চিন্তা করলাম যে এটা তো খুবই রিস্কি, তাই না? ব্যাপারটা শুনেই রিস্ক লাগে। তারপরে চিন্তা করলাম করে দেখি, যেহেতু বিপদে পড়ছে হেল্প করি বেচারাকে। তো এইভাবে করে সে মিনিমাম $1,800 বা $2,000 আমার পেপাল আইনা আবার আমি তার ওয়ার্কারকে পাঠাতে হয়েছে। ঠিক 1 মাস পরে ওই যে পেমেন্টগুলো সে তার ক্লায়েন্টরা দিছিল সেগুলো রিফান্ড মারছে তার ক্লায়েন্ট। মানে কি, আমার পেপালে মাইনাস হয়ে গেছে, আমার পেপাল থেকে $1,800 মাইনাস চলে গেছে। তা আমি আবার ওই ক্লায়েন্টকে নক করতেছি, তার কোনো রিপ্লাই নেই। 3-4 দিন ধরে তার রিপ্লাই মানে মেসেজ পাঠাই, সে অফলাইনে, কোনো রিপ্লাই নেই। তা আমি তো পড়ে গেছি বিপদে। হ্যাঁ, কি অবস্থা, ঈদের টাইম, ঠিক আছে, ঈদের টাইম, এমনি বহুত খরচ, তার উপর আবার যদি এরকম পেমেন্ট চলে যায় বিপদ। তো আমি খুব ধৈর্য ধরে, তার বহুত কি জিনিসপত্রের অ্যাক্সেস আমার কাছে আছে, আমি চিন্তা করলাম যে সব নষ্ট করে দেয়, মেজাজ খারাপ হয়ে গেছে। তারপরে খুব ধৈর্য ধরে ওয়েট করছি। ঠিক 7 দিন বা 8 দিন পরে এই লোকটা ডাইরেক্ট কল দিছি তার নাম্বারে, ঠিক আছে। ডাইরেক্ট কল দেওয়ার পরে সে কেটে দিছে, কেটে দেওয়ার পর স্কাইপেতে আসছে, বলছে হাই কি খবর, বলছে এই তো ভালো, তুমি তো এটা কাজের কাজ করলো না কিছু, তোমার ক্লায়েন্ট তো আমার রিফান্ড মারছে। সরি, আমি আসলে একটা ট্রিপে আসছি, একটা ইমার্জেন্সিতে একটা ট্রিপে আসছি, যার কারণে আমি আমার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সো আমার ক্লায়েন্টরা আমার সাথে যোগাযোগ করতে না পারে বোধহয় রিফান্ড মারছে, আমি দেখতেছি। পরে সে তার ক্লায়েন্টদেরকে রিকোয়েস্ট করে আবার ওগুলো পাঠিয়ে দিচ্ছে। এটা যদি পেপালে হয় তাহলে সেই ঝামেলাটা থাকে আর কি। উইথড্রর অপশন থাকে, আপনি যদি এমন একটা কাজ করতেছেন, পেপালে 2টা অপশন থাকে। একটা হচ্ছে পাঠালে কোনো রিফান্ড নেওয়া যাবে না, আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন তুমি গিফট অপশনে পাঠাও, গিফট অপশনে পাঠালে কোনো রিফান্ড নেওয়া যায় না। আর যদি সে সার্ভিস অপশনে পাঠায়, সার্ভিস মানে আপনাকে দিয়ে একটা কাজ করাইতেছে, এই অপশন সিলেক্ট করে পাঠায়, তাহলে সে যে কোনো টাইমে ওটা রিফান্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আবার আপনি পেপালের সাথে ডিসকাস করে যদি প্রুফ দেখাতে পারেন না তার কাজ কমপ্লিট, তারপরে সে রিফান্ড মারছে, তাহলে ওটা রিফান্ড হবে না। কিংবা আপনি কোনো একটা প্রোডাক্ট তার কাছ থেকে কিনছেন, আপনার কাছে রসিদ আছে, রসিদ বুঝছেন তো, কাগজপত্র আছে, আপনি যদি পেপালে এটা সেন্ড করে দেন যে আমার কাগজপত্র আছে, ওর ইচ্ছা করে রিফান্ড মারছে, তাহলে আর ওই পেমেন্টটা তার কাছে যাবে না, রিফান্ড হবে না, ঠিক আছে। তো সব ওয়েই আছে পেপালে। তো এখানে তো সে আমাকে দিয়ে কোনো কাজও করায় নেই, সে মনে করেন কোনো জিনিসও পাঠায় নেই যে রসিদ থাকবে আমার কাছে, তো রিফান্ড তো আলটিমেটলি হবেই, কারণ আমি তো কোনো ক্লেম করতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে আমি ওয়েট করাতে লাভ হয়েছে, আমি যদি তার কোনো ক্ষতি করে ফেলতাম তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত, পেমেন্টটাও পেতাম না আমি। এই জন্য কোনো ক্লায়েন্ট যখন কোনো কিছু করবে চিন্তা করবে সে ফ্রড না, ঠিক আছে, সেই হতো পরিস্থিতি শিকার। আমার ক্লায়েন্ট ইচ্ছা করে কিন্তু ট্রিপে যায় নাই, তার ইমার্জেন্সি হয়ে গেছে, ব্যাংকক চলে যেতে হয়েছে, তার ক্লায়েন্টদের সাথে সে আর যোগাযোগ করতে পারে না। এখন কাজ তো চলতেছে তার ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টরা দেখতেছে সে 1 সপ্তাহ ধরে কোনো রিপ্লাই দেয় না, আমার মতো আর কি। আমি যেরকম মেসেজ পাঠিয়েছি রিপ্লাই দেয় না, ক্লায়েন্টরাও তাকে পাইতেছে না, তখন তারা রিফান্ড মারছে। হ্যাঁ, পেওনার চালালে এই ভয়টা আর নাই, পেওনার থেকে একবার পেমেন্ট দিলে আর রিফান্ড দেয় না। হ্যাঁ, পেপালের কাজ করা যাবে, খরচপাতি বছরে $30।
আর যখন উইথড্র করবেন পার উইথড্রোতে $7। আবার ড্রাস বাংলাতে একটু কম কাটে, $4 কাটে পার উইথড্রোতে। উইথড্র করার সময় $4 কেটে নিয়ে যাবে এটিএম বুথওয়ালারা। এটিএম ওয়ালারা $4 কেটে নিয়ে যাবে, আবার আপনাকে দিবে 74 টাকা করে। 74, মাঝে মধ্যে 73 টাকা করে দেবে। ওদের এলাম আর কি। আর আপনার সুবিধা কি, যে কোনো টাইমে ইনস্ট্যান্ট টাকা, মানে কার্ডটা পাঞ্চ করে টাকাটা তুলে দিতে পারতেছেন, এটাই আপনার লাভ। জিজ্ঞেস করে নিবেন, আমি তো জানি না, আমি তো রিপ্লাই করি না। ওকে, তো এখানে আমরা পিটি ফটোটা কল করলাম আর সিএসএসটাও কল করলাম। এখন আমরা কাজ করার জন্য এই ফাংশনটা পিটি ফটোর পরে ইউজ করতে হবে। দেখছেন সবই কিন্তু দেওয়া থাকে, সবই কি প্লাগইনের সাথেই দেওয়া থাকে, কিভাবে ইউজ করতে হয় মনে থাকবে। সো কয়েক কোটি প্লাগইন আছে ঠিকই, কিন্তু সবগুলারই ইউজ করার ওয়ে দেওয়াই আছে ওয়েবসাইটে, আপনি খালি পড়ে পড়ে ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমি এখন যে কোনো একটা ফটো ইউজ করব। দেখি ইমেজের ভিতরে কোনো ফটো আছে কিনা। আচ্ছা, অনেকগুলো ফটো আছে। তো 1.jpg, এটা Ctrl Z দিলে এসে পড়বে। আচ্ছা, যাই হোক, ইমেজেসের ভিতরে ফুল স্ক্রিন, তারপর 1.jpg। আমি যদি এখানে একটা ইমেজ শো করাই, এ, তার ভিতরে img src কল ইমেজেস ফুল স্ক্রিন, তার ভিতরে 1.jpg, এই তো। এখানে আরিয়েল একটা ইউজ করব আমি এতে। আরিয়েল কি? ও আচ্ছা, সরি, কোটেশন না, ওদের ওয়েবসাইট থেকে কিছু কপি করা যায় না, এরকম করা যায়। একটা ওয়েবসাইট থেকে কিছু কপি করবেন, ওদের লিঙ্ক চলে আসবে, ওদের ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কোড কপি করার জন্য আলাদা বক্স রাখছে, এটা তো বক্স থেকে নিয়ে নেই। আচ্ছা, দিলাম। তারপরে এখন তো আমি এইচআরইএফ এ কিছু দেই নাই, দিছি কিছু দেওয়া হয় নাই, যে আসবে না, কিছু আসবে না, কারণ কি কিছু আমি অ্যাড করি না। তো আমি সেম ইমেজের লিঙ্কটাই মনে করেন এই জায়গায় দিয়ে দিব। এই যে কি করব, দিয়ে দিলাম। এবার যখন ক্লিক করব তখন দেখেন ওই ইমেজটা ওপেন হবে। এটা দেখতে সুন্দর লাগতেছে আগেরটা থেকে, এটা খুবই পপুলার একটা প্লাগইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইট করার অপশন, মানে এখানে আপনি আপনার টুইটারের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ইমেজটা টুইট হয়ে যাবে। রাইট, হ্যাঁ, এই ইমেজটাকে একটু ছোট করে ইউজ করবেন, যেমন এইভাবে মনে করেন এখানে দিলেন আপনি ফিচার্ড ইমেজ বা ইমেজ, ঠিক আছে, মনে করেন ইমেজ নামের একটা ক্লাসের মধ্যে টোটাল এটাকে রাখলাম আমি। এরপরে আমি সিএসএস এ মনে করেন এটাকে কল করি। ইমেজের ভিতরে যদি কোনো আইএমজি থেকে থাকে তাহলে ওইটা উইথ হবে মনে করেন যে 200 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল, এটা করে দিলাম। সেক্ষেত্রে কি হবে, এটা সাইজ ছোট হয়ে যাবে, ছোট। এটাতে ক্লিক করলে বড় ইমেজটা ওপেন হবে। এরকম করে আপনি গ্রুপ ইমেজও শো করতে পারবেন। গ্রুপ ইমেজ যে নেক্সট প্রিভিয়াস থাকবে, নেক্সট প্রিভিয়াস হাবি যাবে, এগুলো থাকবে। তার জন্য আপনি ওদের ডকুমেন্টেশনে যাবেন, টিউটোরিয়ালে যাবেন, টিউটোরিয়াল। সেখানে অনেকগুলো, দুইটা টিউটোরিয়াল আছে, তো এগুলা করবেন। আপনি ইচ্ছা করলে ম্যাপ শো করতে পারেন, ক্লিক করলে ম্যাপ ওপেন হবে। তো এই জন্য একটু দুইটা টিউটোরিয়াল আছে, এগুলো দেখবেন আপনারা। এরকম কয়েক হাজার প্লাগইন আছে, আমি কয়েকটা প্লাগইনের নাম লিখে দিতেছি, এগুলো আপনারা ট্রাই করবেন, নিজেরা একা একা ট্রাই করে দেখবেন পারেন কিনা। সবই তো দেওয়াই থাকে, কেমন ইউজ করতে হয়, কঠিন।
plugins.txt pretty photo এগুলো ট্রাই করবেন নিজেরা। আউল ক্যারোসেল, শ্যাডোবক্স, জেস, মিক্স ইট আপ, কাজের সময় নাম মনে থাকে না। প্যারালাক্সের জন্য একটা প্লাগইন দেখেছিল মনে হয়, যে করি প্যারালাক্স স্ক্রললি। হ্যাঁ, সব যে করি প্লাগইন বিভিন্ন নাম হইতে পারে, যেমন আউল ক্যারোসেল হইতে পারে, এটা একটা স্লাইডার। তারপর হচ্ছে নিভো স্লাইডার, এটা হইতে পারে। ফ্লেক্স স্লাইডার, এটা হইতে পারে। কয়েক কোটি নামের কয়েক লাখ স্লাইডার আছে, কয়েক লাখ স্লাইডারের প্লাগইন আছে। হ্যাঁ, ঠিক আছে, রেভলিউশন স্লাইডার। হ্যাঁ, জেকোরি স্লাইডার, জেকোরি থেকে তো ওয়ার্ডপ্রেস বানানো হয়েছে। রেভলিউশন স্লাইডার, তারপর আছে হচ্ছে আপনার আচ্ছা, আমার নাম মনে পড়তেছে না আপাতত, এই কয়টাই মনে রাখেন, পরে নাম মনে পড়লে অন্যগুলো দেখাবো।